প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের বিস্তারের মাধ্যমে বিভিন্ন গোত্র তৈরি হয়। তারা সকলে তাওহীদের বা একত্ববাদের অনুগত্য স্বীকার করতেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বিধিবিধান প্রচার ও মানবজাতির মঙ্গলের জন্য হযরত শীস আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম সহ অসংখ্য নবী পৃথিবীতে প্রেরণ করেন। ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় বা ধোঁকায় পড়ে মানুষ নবীদের কথা অমান্য করে ও আল্লাহ তাআলার অবাধ্য হতে শুরু করে। একত্ববাদ ভুলে গিয়ে তারা আল্লাহর সাথে শিরক করে। ইবলিস শয়তানের রাজত্ব কায়েম করে। সেই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী রূপে পৃথিবীতে প্রেরণ করেন। একটি বিশেষ সময় আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেন ও রাসূলত্ব লাভ করেন। হযরত নূহ আলাইহিস সালামকে অমান্য করে আল্লাহর সাথে শিরক করতে থাকে। পবিত্র কোরআনের সূরা নূহ আয়াত 23 অনুযায়ী সেই সময়কার মানুষ 5টি মূর্তির পূজা করত। এই মূর্তিগুলো মূলত 5 জন অনন্ত নেককার ও পরেশগার মানুষের নামে তৈরি করা হয়েছিল। সেই নামগুলো হলো ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর। ইসলামী ইতিহাস ও তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এই 5 জন ব্যক্তি যখন মারা যান তখন শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় যে তাদের স্মরণে কিছু মূর্তি বা প্রকৃতি তৈরি করতে। শুরুতে মানুষ শুধু তাদের স্মরণে এগুলো বানিয়েছিল, কিন্তু কয়েক প্রজন্ম পরে যখন মানুষ তাদের আসল পরিচয় ভুলে যায় তখন শয়তান তাদের বুঝায় যে পূর্বপুরুষরা এই মূর্তিগুলোর ইবাদত করত। তারা ছিল ইতিহাসের প্রথম জাতি যারা পৃথিবীতে মূর্তি পূজা করত। দীর্ঘ 900 বছরের বেশি সময় যখন নূহ আলাইহিস সালাম দেখলো যে এই জাতির ভিতর থেকে আর কেউ ঈমান আনবেন না এবং পরবর্তী প্রজন্ম কাফির হিসেবেই বেড়ে উঠবে, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার পালনকর্তা, আপনি এই পৃথিবীতে কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না। সূরা নূহ আয়াত 26। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মহাপ্লাবনের নির্দেশ দেন। এই প্লাবন ছিল একাধারে মুমিনদের জন্য মুক্তি এবং পাপাচারী কাফিরদের জন্য চূড়ান্ত শাস্তি।